4টি পদ্ধতিতে কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করবেন আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের অনেক উপকার আসবে। তো আমার ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অনেক উপকার আসবে। আর এই টিপসটা ফলো করলে সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারবেন। আর যারা ঝামেলায় আছেন যে কাঁঠালের বিচি কিছুদিনের ভিতর শেষ হয়ে যাবে আর খেতে পারবে না, তাদের জন্য আজকের টিপসটা। তো সবাই আজকের টিপসটা ফলো করবেন আর আমি আপনাদের সাথে শেয়ার করব সারা বছরের টিপস। তো 4টা ভিডিও আমি দেখাবো আজকে, 4টা টিপস। তো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4টা এই পদ্ধতিতে আমি কাঁঠালের বিচি সংরক্ষণ করব। এবং আপনাদের অনেক অনেক এই পর্যন্ত আমার ভিডিও দেখে আসছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পারছেন আমি কিন্তু 4ভাবে আজকে কাঁঠালের বিচি সংরক্ষণ করব। আর কাঁঠালের বিচি কিন্তু সবাই পছন্দ করে, এই কারণে আমরা কিন্তু সারা বছরের জন্য কাঁঠালের বিচিটা সংরক্ষণ করে থাকি। তো প্রথমেই দেখতেই পারছেন আমি কাঁঠালের বিচি নিয়েছি আর অনেক সুন্দর করে কাঁঠালের বিচিটা নিয়েছি। আর দেখতেই পারছেন এই কাঁঠালের বিচিটা আমি সংরক্ষণ করে রাখবো। তো প্রথমে আমি টিপসটা দেখিয়ে দেব বালি দিয়ে কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করব। তো এই তো আমি নিয়েছি একটা মাটির হাঁড়ি। তো মাটির পাত্র নিয়েছি, এই পাত্রটাকে সুন্দর করে আমি মুছে নিয়েছি ন্যাকড়া দিয়ে। তো এখন কিন্তু আমি এটাকে ছাই দিয়ে দিব। আমি কিন্তু শালি নিয়েছি, শালিটা একটু ভালো টাইপের শালি নিয়েছি। তো এটা কিন্তু একবারে ফ্রেশ শালি, দেখতেই পারছেন। তো এটা এই যে কাঠখড়ির শালি, তো এটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। তো আমি কিন্তু বাটির ভিতর শালি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো একটা রাউন্ড শেপ দিয়ে দিব। তো আমি একটু সরিয়ে দিব এই শালিটা। এখন কিন্তু কাঁঠালের বিচি উপর দিয়ে একবারে দিয়ে দিব, সরিয়ে সরিয়ে দিয়ে দিব একবারে। তো দেখতে পারছেন এভাবে কিন্তু আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। তো আবারও আমি শালি দিব। শালি দিয়ে পরে কিন্তু সুন্দর করে কাঁঠালের বীজ ঢেকে দিতে হবে। তারপরে কিন্তু আবারও কাঁঠালের বিচি দিয়ে দিব। তো এভাবে করে কিন্তু আমি প্রতিটা কাঁঠালের বিচি দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই তো এভাবে করে আমি ছড়িয়ে ছড়িয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তো আবারও আমি কিন্তু শালি দিয়ে দিব। শালি দিয়ে সুন্দর করে এই কাঁঠালের বীজটা আবারও ঢেকে দিব। তো দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি ঢেকে দিব আর কিছুদিন পর পর আমি এটাকে চেক করে নিব, ঠিক আছে? তো পরবর্তী টিপসে চলে যাই। তো আমি এখানে ডাল দিয়ে কিভাবে সংরক্ষণ করব, ঠিক আছে? তো আমি ডাল, চাল আর মুড়ি দিয়ে কিভাবে সংরক্ষণ করব এই এখন আপনাদের দেখাই দিব কিভাবে আমি ডাল দিয়ে সংরক্ষণ করি। এখানে নিয়েছি আমি কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচি নিয়ে সুন্দর করে আমি এখন বেছে নিয়েছি। আর এখানে নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে আমি আজকে সংরক্ষণ করব। তো দেখতে পারছেন মুসুরির ডাল নিয়েছি। তো আমি কিন্তু এটাকে একটা হটপটে সংরক্ষণ করব। তো দেখতে পারছেন হটপট নিয়ে নিয়েছি, তার ভিতর ডাল দিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি এই ডালটার পর কাঁঠালের বিচি দিয়ে দিব। তো দিয়ে আবারও ডাল দিয়ে দিব পুর করে। তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও এই যে কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। তো দেখতেই পারছেন এখন কিন্তু আবারও পুর করে আমি ডালটা দিয়ে নিব। তো আমি কিন্তু প্রায় আধা কেজির উপরে ডাল নিয়েছি এখানে।
তো আমার কিন্তু সংরক্ষণ করা হয়ে গেল কাঁঠালের বিচিটা। তো এই পর্যায়ে কিন্তু ঢেকে রেখে দিতে পারবো সারা বছরের জন্য। তো দেখতেই পারছেন। তো এই তো আমি কিন্তু এখন রান্নাঘরের পাশে সারা বছরের জন্য রেখে দিব। তো আমরা পরবর্তী টিপসে চলে যাই। পরবর্তী টিপস হলো কিভাবে মুড়ি দিয়ে আমরা কাঁঠালের বিচি সংরক্ষণ করব। তো আমি কিন্তু প্রায় কতদিন পর পর কিন্তু এটা চেক করে নিব যে আমার বিচিটা ভালো আছে কিনা। তো এই পর্যায়ে আমি মুড়ি দিয়ে সংরক্ষণ করব। তো এই তো মুড়ি নিয়েছি, এখন কিন্তু কাঁঠালের বিচি দিয়ে দিব। তো কাঁঠালের বিচিটা আমি অল্প অল্প করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব। তো দেখতেই পারছেন বন্ধুরা, এই তো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো এই তো আমার সাজানো দিয়ে হয়ে গেছে, এখন কিন্তু আমি মুড়িটা দিয়ে দিব। তো খুব খেয়ালে দিবেন, বেছে বেছে যদি নষ্ট হয় তাহলে ওইটা কিন্তু বেছে রাখবেন, না হলে কিন্তু ওইটার জন্য কাঁঠালের বিচি নষ্ট হওয়ার যেতে পারে। এই তো আমি দিয়ে দিলাম, এখন কিন্তু উপর দিয়ে আবার মুড়ি দিয়ে দিব। মুড়ি দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। তো এই তো এইভাবে করে আমি কিন্তু ঢেকে রাখবো, আর কিছুদিন পর পর চেক করব যে আমার কাঁঠালের বিচি ভালো আছে কিনা। দেখতে পারছেন আমি এই কাঁঠালের বীজটা আমি রেখে দিব এই যে কিচেন রুমের পাশেই সারা বছরের জন্য। এরকমভাবে আমি কিন্তু এটাকেও চেক করে নিব। এই তো এইভাবে করে আমি চেক করে দেখব কিছুদিন পর পর। এই পর্যায়ে আমি দেখাই দিব কিভাবে চাল দিয়ে সংরক্ষণ করব। তো এই যে চাল নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বিচি, চালটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু চাল ঢেলে নিব। তো চাল পুর করে আমি দিয়ে দিব, না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো চালটা দিয়ে সুন্দর করে আমি এটাকে ঢেকে নিব। তো দেখতে পারছেন কতটা পুর করে আমি চালটা দিয়েছি। কিছুদিন পর পর আমি কিন্তু বেছে নিব। তো দেখতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত।